হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। সো আজকে আমি দেখাতে যাব যে আপনারা কিভাবে খুবই সহজে পায়দাতে একটি অনলাইন অ্যাকাউন্ট খুলতে পারেন। পায়দা সম্পর্কে অবশ্যই বলার কিছু বাকি নেই, কারণ পায়দা হচ্ছে গিয়ে একটি অনলাইন ব্যাংক, যেখান থেকে আপনি টাকাগুলা তুলতে পারবেন এবং জমা রাখতে পারবেন। যেমন আপনি যে সাইটগুলোতে কাজ করবেন, যে আমি যে সাইটগুলোতে আপনাকে দেই, যেমন আমি যে সাইটগুলো দিচ্ছি, ধরেন প্রতি মাসে আপনি যদি সামান্য টাকা ইনভেস্ট করেন বা রেগুলার কাজ করেন, তাহলে প্রতি মাসে আপনার জন্য 10, 15, 20 হাজার টাকা ইনকাম করা কোনো ম্যাটারই না। সো ওই পিটিসি সাইটগুলোতে টাকা ইনভেস্ট করতে হলে বা তুলতে হলে ওখানের জন্য আপনার পায়েদা অ্যাকাউন্ট থাকতেই হবে। তাই আমি আজ দেখাবো কিভাবে পায়েদা অ্যাকাউন্ট করবেন। সো পায়েদা অ্যাকাউন্ট করার জন্য প্রথমেই আমি যে ভিডিওটা দেখতেছেন আপনি এখন, এই ভিডিওর লিঙ্কে যান, ডিসক্রিপশনে যাওয়ার পর আপনি দেখবেন দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্ক, এই দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে আপনি পায়েদাতে ওয়েবসাইটে চলে যান। ওয়েট, এই তো চলে আসছে পায়দার ওয়েবসাইট। আসার পর আপনি এখান থেকে সাইন আপ দিবেন, যেহেতু আপনি রেজিস্ট্রেশন করবেন, আপনার কোনো অ্যাকাউন্ট নেই পায়দায়। সো আপনি সাইন আপ দিবেন। সো আপনি সাইন আপ দিলেন, দেওয়ার পর আপনাকে দুটো অপশন দেখাবে। একটি দেখাবে যে পার্সোনাল, আর একটি দেখাবে বিজনেস। সো হ্যাঁ, চলে আসছে। সো আমরা পার্সোনাল দেবো, আমরা বিজনেসম্যান না, আমরা কোনো ফি দিতে পারবো না। সো আমরা পার্সোনালটাই দেবো। ওকে, ওকে, তাহলে আমরা পার্সোনালে দিলাম। এখানে পার্সোনাল স্যালুটেশন, স্যালুটেশন মানে মিস্টার, মিসেস, মিস অথবা ডক্টর, মানে আপনার যে একটা টাইটেল আছে ওইটা। যেমন আমরা এখনো কোনো কিছু না, সো মিস্টার, আমরা যেহেতু পুরুষ। আর অথবা যদি আপনি ডক্টর হতেন তাহলে আপনি ডক্টর লাগাতেন, সো আমরা মিস্টার দেবো। ফার্স্ট নেম চাচ্ছে, ফার্স্ট নেম দিয়ে দিলাম আমরা মোহাম্মদ, আমার নাম যেটা। আপনার প্রথম নেম যেটা আপনি প্রথম নাম দিলেন, আমার লাস্ট নেম মুন্না দিলাম। সো ইমেল অ্যাড্রেসটা হবে লার্ন উইথ মুন্না@gmail.com। হ্যাঁ, পাসওয়ার্ডগুলো অবশ্যই আপনি একটু বড় হাতের এবং ছোট হাতের দিবেন, আপনার ইচ্ছা মতো, 7, 8, 10টা। আমি দিচ্ছি পাসওয়ার্ড। সো হয়ে গেল, এবার আপনি গেট স্টার্টেড দেবেন। হ্যাঁ, চলে আসছে। এখানে বলতেছে যে উই হ্যাভ সেন্ট এ ওয়েলকাম টু পায়দা ইমেল টু দিস ইমেল টু কনফার্ম দিস লিঙ্ক। সো এটা মানে হচ্ছে কি আপনার ইমেইলে একটা কনফার্মেশন ইমেল গিয়েছে। সো আপনি আপনার ইমেলে যাবেন, ইমেলে যাওয়ার পরে একটা রিফ্রেশ দিবেন। হ্যাঁ, দেখেন অলরেডি চলে আসছে, অনেক ফাস্ট ওয়েব সার্ভার। সো আপনি এখানে একটা ক্লিক করলেন, এরপর এখানে পাবেন আপনি ভেরিডেট মাই ইমেল, এখানে ক্লিক করে অথবা এই লিঙ্কটা কপি করে আপনার ব্রাউজার ওপেন করলেই আপনার লিঙ্কটা ভেরিফাই হয়ে যাবে। তো আপনি এখানে ভেরিফাইড মাই ইমেল ক্লিক করে এই ট্যাবটা অফ করে দিন, এরকম দরকার নেই। সো ওয়েট করেন একটু, এই পেজটা লোড নিচ্ছে। হ্যাঁ, হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল আপনার একটা পায়দা অ্যাকাউন্ট শেষ। আপনার আর কিছুই করতে হবে না। এখন যদি আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করতে চান, মানে আপনি আপনার প্রোফাইলটাকে বিজনেস স্টাইলে করতে চান, যেমন আপনি কোনো সিরিয়াসলি নিচ্ছেন বিষয়টাকে, অলওয়েজ আপনি এটাতে লেনদেন করবেন, তাহলে আপনার এটাকে সম্পূর্ণ ভেরিফাই করে ফেলবেন। যেমন আপনার জন্ম নিবন্ধন ভেরিফাই, ছবি দিয়ে ভেরিফাই, এরপর আপনি ব্যাংক ভেরিফাই করতে পারবেন। সো আমি আপনাকে নর্মাল একটা স্টেপ দেখাই যে আপনি কিভাবে জন্ম নিবন্ধন, মানে সরকারি যে আমরা ভোটারদের আইডি কার্ড আছে, ওই আইডি কার্ডটা দিয়ে আপনি কিভাবে এইটা ভেরিফাই করবেন। সো এখানে ক্লিক করলেন, এরপর চলে আসছে গেট স্টার্টেড। এখানে ইউর ইন্ডাস্ট্রি যেহেতু আমরা স্টুডেন্ট, তো আমরা দেবো আদার, আদারে দিয়ে এরপর ওই জবে দেবো আমরা স্টুডেন্ট। সেভ এন্ড কন্টিনিউ। স্ট্রিট অ্যাড্রেস দিলাম আমার অ্যাড্রেস। রিজন, আমার যে সিটি আছে এটা দিলেও হয়। আই এম এ সিটিজেন অফ, ঠিক আছে। আমার পোস্টাল কোড বা আমার পোস্টাল কোড 3200, আপনার যত হয় অত দেবেন। ওকে, এরপর আপনি সেভ এন্ড কন্টিনিউ দিলেন। সেভ এন্ড কন্টিনিউ চলে আসছে আপনার ফোন নাম্বারটা। আমার ফোন নাম্বার এখানে আমি দেবো 01711318358, এবং আপনারা আমার এই নাম্বারে যে কোনো সমস্যা হলে আমাকে কল দিয়ে আমার সাথে কথা বলতে পারবেন, এবং আমি আমার সর্বোপরি চেষ্টা করব আপনাদেরকে আমি কিভাবে সাহায্য সুবিধা করতে পারি। সো ওকে দিয়ে দিলাম, সেভ এন্ড কন্টিনিউ। এখানে আপনি দেখতে পারবেন যে চুজ এ কোয়েশ্চন। চুজ এ কোয়েশ্চন মানে হচ্ছে যে এমন একটা প্রশ্ন, যেখানে ধরেন আপনার যদি কোনো পাসওয়ার্ড ভুলে যান বা আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে এই সিকিউরিটি কোয়েশ্চনটা আস্ক করা হবে। সো এটা অনেক কেয়ারফুল। আমি এখানে সিলেক্ট করছি যে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর বেস্ট চাইল্ডহুড ফ্রেন্ড, মানে আমার ছোটবেলার বাল্যকালের একটা বেস্ট ফ্রেন্ডটার নাম কি ছিল। বাট অল অফ মাই ফ্রেন্ডস আর হারামি, সো
আমি আমার ফ্রেন্ডদের তো আমি আমারই নাম দেবো, আপনারা যদি আপনার ভালো ফ্রেন্ড থাকে তাহলে আপনারা দেন। ওকে, আমার বার্থ ডেট আমি দেবো October 11, 1990। ইউ, হ্যাঁ চলে আসছে 1990। সিকিউরিটি পিন হচ্ছে গিয়ে আপনারা ধরেন একটা টাকা ট্রান্সফার করবেন বা আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলিকে আপনি কিছু টাকা পাঠাবেন বা তুলবেন, তখন আপনাকে 4 থেকে 8 ডিজিটের মধ্যে একটা সিকিউরিটি পিন যাবে। যেমন আপনি ডাচ বাংলার যে ব্যাংকের যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের যে একটা পিন আছে, সেম দ্যাট ওয়ে। ওকে, সো এখানে আপনি যে কোনো 4টা সিকিউরিটি পিন দেন, যেমন আমি দেবো 2222, মানে 4টা 2 আমি দিয়ে দিলাম, বাস শেষ, সেভ এন্ড ফিনিশ। হ্যাঁ হয়ে গেছে, ইউ হ্যাভ সাকসেসফুলি টেকিং লোন। হ্যাঁ এইটা ছিল আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করা। একটি আপনার প্রোফাইলটাকে যদি আপনি ভেরিফাই করতে চান তাহলে আপনাকে যেতে হবে, আই থিঙ্ক, ইয়া, হ্যাঁ এখানে আই থিঙ্ক, হ্যাঁ এখানেই আই থিঙ্ক মোহাম্মদ মুন্নাদের ব্যাপারে একটু ওয়েট, আমি একটু উম, হ্যাঁ এখানে ভেরিফিকেশন, হ্যাঁ এখানে একটা ফাংশন আছে ভেরিফিকেশন নামে। হ্যাঁ চলে আসছে, যেখানে আপনি আসার পর দেখতে পাবেন একটা অপশন আছে ডকুমেন্ট ভ্যালিডেশন। এটা মানে হচ্ছে কি আপনি আপনার যে কাগজপত্রের ছবিগুলো আছে, স্ক্যান করা কপি আছে, ওইগুলো দিয়ে আপনি আপনার পরিচয়কে ভেরিফিকেশন করবেন। এখানে আপনি ক্লিক করবেন যদি আপনার একটা ভোটার আইডি কার্ড থাকে, আর আপনি যদি সবকিছু কপি করা প্রিন্ট করা থাকে, এখানে আপনি সিলেক্ট করবেন। যদি আপনার পাসপোর্ট থাকে তাহলেও কিন্তু হবে, সমস্যা নেই। ন্যাশনাল আইডি কার্ড ওর পাসপোর্ট দুটোর মধ্যে যে কোনো একটা যদি আপনার থাকে তাহলে আপনি এটা করতে পারবেন। সো আপনি এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করলেন, দেন আপলোড ফাইল দিলেন। আপলোড ফাইল দেওয়ার পর আপনার ভোটার আইডি কার্ডের, হ্যাঁ ভোটার আইডি কার্ডের প্রথম সাইড এখানে দেবেন, যেখানে আপনার ছবি থাকবে ওইটা। আর ব্যাক অফ দ্য ন্যাশনাল কার্ডে আপনার ভোটার আইডি কার্ডের পিছনের দিক দিবেন, এরপর আপনার একটা ছবি দিয়ে নেক্সট দিবেন। এরপর আপনি ইজিলি ভাবেই ভেরিফিকেশন করতে পারবেন, রিভিউ দিবেন, ইয়েস দিবেন, এরপর কনফার্ম করে দিবেন, বাস শেষ। আর আপনার কোনো কাজই করতে হবে না, হয়ে গেল আপনার একটা পায়জা অ্যাকাউন্ট। এখন আপনি আপনার যে ইমেল দিয়ে পায়জাটা খুলেছেন ওই ইমেলটা আপনার যত ধরনের অনলাইন সাইট আছে সবগুলোতে ওই ইমেলটা জাস্ট দিবেন। পেপাল অথবা সলিড ট্রাস্ট মানি মানি কোনো সময়ই দিবেন না, জাস্ট পায়জা ইমেলটা দিবেন। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে তো আপনারা আমাকে কল দিবেন। আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ইমেল দেওয়া থাকবে, সবকিছু অলমোস্ট এভরিথিং উইল বি দেয়ার। সো ইফ ইউ এনি প্রবলেম জাস্ট কন্ট্যাক্ট মি। ওকে, এন্ড আমি এখন থেকে চিন্তা করতেছি যে আমার ফেসবুক আইডিটা দিব ইনশাআল্লাহ পরবর্তীতে, বাট আমার ব্লগের অ্যাড্রেসটাও আমি দেবো, এন্ড আমার ইমেল দেবো এন্ড ফোন নাম্বার। তো যে কোনো সমস্যা হলে আপনি আমাকে কল দিয়েন, আমি আপনাকে সব ধরনের হেল্প করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজ এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।